আসসালামু আলাইকুম। পর্ব নম্বর 8-এ তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.2 এর উদাহরণ 12, 13, 14, 15, 16, 17 নম্বর। হ্যাঁ, দেখো খুবই সহজ একটা পর্ব হবে এটা। এখন কি বলা আছে? আমাদের উদাহরণ 12-তে বলা আছে 2x প্লাস 3y এর গণ নির্ণয় করো। তো গণ নির্ণয়ের আমরা সূত্র কয়েকটা পড়ছি। আমরা যখন গণ নির্ণয় করছি তখন সূত্র নাম্বার 6 এবং 7 দুইটা আমাদের গণসূত্র ছিল। সূত্র নাম্বার 6 পর্ব নাম্বার 7-এ আমরা যখন বেসিক আলোচনা করছি তখন পড়ছি। দেখো আমরা এরকম পড়ছি a প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কেন আরো একটা সূত্র ছিল মাইনাসেরটা, এখানে আমাদের কি প্লাসেরটা আছে, এই জন্য আমরা প্লাসের সূত্রটা লিখলাম। কি বলা আছে? 2x প্লাস 3y এর গণ নির্ণয় করো। হ্যাঁ, এখন দেখো আমরা একটা গণ নির্ণয় করবো। 2x প্লাস 3y তার উপর কি কিউব। ঠিক আছে, এখন দেখো এই 2x কে আমরা ধরবো কি এ, তারপরে এই 3y কে ধরবো কি বি। এইভাবে আমরা কি গণটা নির্ণয় করব। দেখো আমাদের প্রথমে কি হবে? এ কিউব মানে কত? 2x, তারপর কিউব প্লাস, তারপর কি হবে 3, এ হচ্ছে কত 3, তারপর এ স্কোয়ার মানে কত 2x তার উপর কি স্কোয়ার, তারপর ইন্টু কি বি, বি মানে কত 3y, তারপর কি প্লাস সূত্রের 3 এ বি স্কোয়ার, এ মানে কত 2x, এ মানে 2x, বি মানে কত 3y হোল স্কোয়ার। কেন তারপরে আমাদের কি হবে? প্লাস বি কিউব হচ্ছে কত 3y হোল কিউব। এখন দেখো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আমাদের কি সূত্রের সাথে আমরা মিলাইছি। এখন দেখবো আমরা ক্যালকুলেশন গুলা। 2 এর উপরে কিউব করলে দেখো এই 2 এর উপরে কিউব সমান কয়টা 2 হবে? তিনটা টু এমন গুণ আকারে থাকে। হ্যাঁ, তিনটা টু গুণ আকারে থাকলে দেখো কত হয়? 2 দুগুণে কত হয়? 4, 4 দুগুণে কত? 8। ঠিক আছে, তিনটা টু গুণ আকারে থাকা মানে 8, মানে কি আমাদের কিউব, 2 কিউব সমান 8। হ্যাঁ, 2 কিউব সমান 8, তারপর কি এক্স এর উপর কিউব করলে এক্স কিউব প্লাস। এইবার দেখো ই স্কোয়ারটা 2 এর উপর করলে কত হবে? 4, তারপর এক্স এর উপর করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। কেন এখন আমরা গুণ করব। 3 আর 4 গুণ করলে কত? 3 4 12, 12 আর 3 গুণ করলে কত? 3 12 36, 3 12 36 এক্স স্কোয়ার ওয়াই, 36 এক্স স্কোয়ার ওয়াই, তারপর কি প্লাস। এবার দেখো এই স্কোয়ারটা 3 এর উপর করলে কত হবে? 9, ওয়াই এর উপর করলে কত হবে? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের কি আসে? 3 দুগুণে 6, আর কত 6 এর লাগে 9 গুণ করলে 6 9 54, 6 9 54। হ্যাঁ, এখন এখানে আছে এক্স আর এখানে আছে কত? ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, তারপর প্লাস 3 এর উপরে কিউব করলে আমাদের কত হয়? দেখো 3 কিউব সমান তিনটা 3 গুণ। হ্যাঁ, তিনটা 3 গুণ। এখন দেখো 3 তিরিকে কত? 9, 3 9 27, 3 কিউব সমান কত? 27, 3 কিউব সমান 27, আর ওয়াই এর উপর কিউব করলে ওয়াই কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা কি পাচ্ছি? 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ ওকে, এইটাই কি আমাদের অ্যান্সার। এটাই আমাদের গণ নির্ণয় করা হয়ে গেল। এরপর আমাদের উদাহরণ 13তে বলা আছে যে 2x মাইনাস ওয়াই এর গণ নির্ণয় করো। ঠিক আছে, তো গণ এটা কি এর আগে উদাহরণ 12 আমরা যখন করছি তখন এখানে প্লাস ছিল, এখন এখানে কি মাইনাস আছে। তাহলে আমরা সূত্র নাম্বার 7-এ শিখেছি কি? দেখো এর আগেরটা ছিল সূত্র নাম্বার 7 আমরা শিখেছি। সূত্র নাম্বার 7 ছিল আমাদের a মাইনাস বি হোল কিউব সমান কি, এখান থেকে লিখি a মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। হ্যাঁ, সূত্র নাম্বার 7 ছিল।
আমাদের এটা এই সূত্রটা দিয়ে আমরা এটার গড় নির্ণয় করব। ওকে, এখন দেখো খুবই সহজ। আমাদের এ কিউব বলতে এখানে কোনটাকে বোঝাবে? 2x পুরাটাকে এ বুঝাবে, আর ওয়াই কি বুঝাবে? বি বুঝাবে। হ্যাঁ, আমাদের কি হবে? এ কিউব, তারপর সূত্রের মাইনাস সূত্রের 3, ঠিক আছে। এ স্কোয়ার মানে কত? 2x, তার উপর স্কোয়ার, কিন্তু বি মানে কত? ওয়াই, তারপর প্লাস সূত্রের 3, তারপর কি হবে? এ মানে কত? 2x, বি মানে ওয়াই স্কোয়ার। ওকে, তারপর আমাদের হবে কি? মাইনাস বি কিউব মানে কত? ওয়াই কিউব। ওকে, এরপর দেখো 2 এর উপরে কিউব করলে 8 হবে, এক্স এর উপরে কিউব করলে এক্স কিউব হবে মাইনাস। তারপর দেখো এ স্কোয়ার, 2 এর উপর করলে 4, এক্স এর উপর করলে এক্স স্কোয়ার, এখানে আছে 4x স্কোয়ার, তাহলে আমরা 4 আর 3 গুণ করলে কত হবে? 3 4 12, 12x স্কোয়ার ওয়াই, 12x স্কোয়ার ওয়াই। ওকে, তারপর কি আছে? প্লাস। এখন দেখো 3 দুগুণে 6, 6x ওয়াই স্কোয়ার, 6x ওয়াই স্কোয়ার মাইনাস কি? ওয়াই কিউব। এটাই আমাদের উদাহরণ 13 অ্যান্সার। এরপর 14 নম্বর উদাহরণটা দেখো। উদাহরণ 14তে বলা আছে x = 37 হলে 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216 এর মান কত? ঠিক আছে, খুবই সহজ। দেখো আমরা করি, প্রথমে যেটা আমাদের দেওয়া আছে ওগুলো লিখে ফেলি। দেওয়া আছে আমাদের কি x = 37, প্রদত্ত রাশিটা হচ্ছে কি? প্রদত্ত রাশি 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216। এটা কি আমাদের প্রদত্ত রাশি, এটার মান বের করতে বলছে। এখন দেখো এটাকে আমরা কিভাবে সূত্র দিয়ে করতে পারি? আমরা চাইলে এক্স এর পরিবর্তে যেখানে এক্স আছে ওখানে 37 দিয়ে করলে পারি, তখন আমাদের অঙ্কটা 2 লাইনে শেষ হয়ে যাবে, তার জন্য আমাদের ফুল মার্ক দেবে না। এর জন্য আমরা কি করব? সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। দেখো 8x³ আমরা কিভাবে লিখতে পারি? 2x, তার উপর কি এই হোল কিউব দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তারপর প্লাস, আমরা এই সূত্রটা এটা কিসের সূত্রের সাথে আমাদের মিলে? দেখো আমরা সূত্র নাম্বার 6 শিখেছি a+b² সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা আমরা কি সূত্র নাম্বার 6 শিখেছি। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো আমাদের a³ চলে আসছে, তারপর কি 3, সূত্রের 3, কেন? তারপর কি হবে? a² মানে কত? 2x²। এখন দেখো আমাদের কত হয়? এখানে স্কোয়ার এটার উপর করলে 4, আর কি x², তাহলে আমরা পাইছি কত? 4x²। আর এখানে আছে কত আমাদের? 3 4 12, 12x² আমাদের দরকার কি? 72x²। দেখো আমরা যদি আর একটা 6 নেই এখানে, তাহলে আমাদের আছে কত? 6 12 72x², ঠিক আছে। তারপর কি আমাদের প্লাস 3a, a মানে কত? 2x, তারপর বি মানে কত? 6², ঠিক আছে। তারপর প্লাস বি কিউব মানে কত আমাদের? বি মানে আমরা 6 ধরছি, বি কিউব। এখন দেখো a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, আমাদের কি একটা সূত্র মিলছে? তাহলে এই সূত্রটা হচ্ছে কি এর? কিসের সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র। a বলতে 2x প্লাস বি বলতে কত? 6, তার উপর কি হোল কিউব। ওকে, এখন দেখো আমরা এই যে এক্স এর একটা মান আমাদের কত দেওয়া আছে? 37 দেওয়া আছে, এটা আমরা লিখবো 37, তারপর কি প্লাস 6, তার উপর হোল কিউব। ওকে, এখন দেখো 37 দুগুণে আমাদের কত আসে? 37 দুগুণে 74, কেন? 74 প্লাস 6, তার উপর কি হোল কিউব। ওকে, তারপর দেখো 74 আর 6 কত হবে? 80 হবে, 80-র উপর হোল কিউব, ঠিক আছে। 80-র উপর হোল কিউব দিলে কত আসে? দেখো 80³ সমান আমরা কত লিখতে পারি? 80 পাওয়ার 3, কেন? 5 12 3.0, 5,12,000 আসছে, কেন? তাহলে এটাই আমাদের অ্যান্সার।
এরপর 15 নম্বর উদাহরণ দেখো। এটাতে বলা আছে আমাদের, যদি এক্স ইকুয়াল মাইনাস ওয়াই ইকুয়াল 8 এবং এক্স ওয়াই সমান 5 হয়, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এটা আমাদেরকে কি নির্ণয় করতে বলছে। দেখো, আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওগুলো লিখে দিই। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান কত? 8 এবং এক্স ওয়াই সমান কত? 5। এটা কি আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি এখন এটা নির্ণয় করতে হবে, এটার মান। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার কি মান আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো, এ কিউব মাইনাস বি কিউব আমরা এতটুকু করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র শিখছি না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ছিল কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখছি, অনুসিদ্ধান্ত 10 ছিল এই সূত্রটা। হ্যাঁ, তারপর দেখো প্লাস, এখানে দেওয়া আছে কত আমাদের? 8। হ্যাঁ, এই আমরা 8 লিখলাম। তারপর দেখো, এই সূত্রটাকে আমরা কি করতে পারি? আমরা এরকম সূত্র শিখছি না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি হবে? প্লাস 4ab। এই সূত্র শিখছি না? এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব। দেখো, এটা কি হবে? 8 ইন্টু, এটার সাথে আমরা কি লিখবো? এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই, তারপর কি হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab বলতে এক্স ওয়াই। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করব। এখন দেখো, তারপরে আমরা কি করতে পারি? এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে কত? 8। 8 কিউব প্লাস 3 এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 5। এক্স ওয়াই এর মান কত? 5। তারপর এ মাইনাস বি এর মান কত? সরি, এখানে এ মাইনাস বি হবে না, এক্স মাইনাস ওয়াই হবে। এক্স মাইনাস ওয়াই। ওকে, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের কত? 8। তারপর প্লাস 8। এবার দেখো, এক্স মাইনাস ওয়াই এর মান কত? 8, তার উপর স্কোয়ার, তারপর কি প্লাস 4। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই 5, এক্স ওয়াই এর মান 5। হ্যাঁ, তারপর দেখো, 8 কিউব সমান আমরা কত লিখতে পারি? 8 কিউব সমান মনে হয় 216। আচ্ছা দেখি, 8 কিউব, সরি 512। হ্যাঁ, 8 কিউব সমান 512 প্লাস, এবার আমরা এটা গুণ করব। 3 5 15, 8 15 কত? 120। 15 পূরণ 8, 8 15 120, তারপর প্লাস 8। এবার দেখো, 8 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 64। হ্যাঁ, 64 প্লাস 4 5 কত? 20। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি? 512 আর 120 যোগ করলে কত হবে? 600, 632 হবে। হ্যাঁ, 632 যোগ, আমরা 64-র সাথে 20 যোগ করলে কত? 84। 84-র সাথে 8 গুণ করলে কত হবে? 84 পূরণ 8 সমান কত? 672। 672। এখন আমরা যোগ করব কত? 672 যোগ 632, 632 সমান কত? 1304। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এরপর 16 নম্বর উদাহরণটা দেখো। এটাতে বলা আছে কি, এ সমান √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। ঠিক আছে, তো আমরা প্রমাণ করব। দেখো, আমাদের প্রথমে কি কি দেওয়া আছে। দেওয়া আছে মার্কার, দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের, এ সমান √3 প্লাস √2, এটা আমাদেরকে দেওয়া আছে। দেখো, এখানে কিউবের সূত্র আছে যেরকম,
এরকম করার জন্য আমাদের এর মানটা আমরা বসাতে পারবো, কিন্তু 1/a এর মানটা আমরা বসাতে পারবো না। এই জন্য আমরা 1/a এর মানটা আমরা বের করে নিই। 1/a সমান কত? 1/√3 প্লাস √2। ওকে, এখন দেখো আমরা এই যে নিচে যেটা আছে, নিচে আছে কি √3 প্লাস √2, আমরা এর বিপরীত চিহ্ন দিয়া √2 মাইনাস √2 দিয়া উপরে নিচে মানে লবকে এবং হরকে গুণ করে দিব। ঠিক আছে, দেখো আমরা কি করব এখন, 1 পূরণ √3 মাইনাস √2, তারপরে √3 প্লাস √2, আর গুণ করবো কি দিয়ে, √3 মাইনাস √2। পাশে আমরা কি লিখে দেব, লব ও হরকে, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, দ্বারা গুণ করে, হ্যাঁ, এটা লিখে দেবে। এখন দেখো গুণ করলে কি আসে আমাদের, উপরে থাকতেছে কত, √3 মাইনাস √2। এখন দেখো নিচে আমাদের কি হয়, আমরা এরকম একটা সূত্র পড়ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই নিচে এই পাশেরটুকু আছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি বোঝাবে, √3 স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি বোঝাবে, √2 স্কোয়ার, এটা বুঝাবে, কেন? এখন দেখো আমরা কি লিখতে পারি, √3 মাইনাস √2, এই স্কোয়ার আর রুটে আমাদের কাটা গেলে থাকবে কি 3 মাইনাস, তারপর এই স্কোয়ারের রুটে আমাদের কাটা গেলে থাকবে কত, 2। এখন দেখো আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে আমাদের √3, নিচে থাকতেছে √2, তারপর √2 নিচে থাকতেছে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1। হ্যাঁ, এই 1 এর কোনো দাম নাই আমাদের, সর্বশেষ থাকতেছে কি √3 মাইনাস √2। ওকে, আমরা 1/a এর মান পাইছি কত, √3 মাইনাস √2। ওকে, এবার দেখো আমরা এই পাশে লিখি, আমাদের দেওয়া আছে কি এ কিউব, দেওয়া আছে এ কিউব প্লাস 1/a কিউব। ঠিক আছে, এটা কি আমাদের বাম পক্ষ, আমরা বাম পক্ষ সমান এটা লিখবো, বাম পক্ষ সমান কি এ কিউব প্লাস 1/a কিউব। ঠিক আছে, দেখো এটাকে আমরা কিভাবে এখন লিখতে পারি, এ প্লাস 1 বাই, সরি এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। দেখো এর আগে আমরা কি কাজ করব, এ, এই যে আমাদের এর মান দেওয়া আছে আর 1/, এর মান আমরা বের করছি, এই দুইটা যোগ করব, এ প্লাস 1/, এ প্লাস 1/a, এই দুইটা কি আমরা যোগ করব। আমাদের এর মান হচ্ছে কত, √3 প্লাস √2, 1/, এর মান কত, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। ঠিক আছে, এটা এখন দেখো এই প্লাসের √2 আর এই মাইনাসের √2 আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা √2, এখানে একটা √2, মোট কয়টা √2, মোট দুইটা √3, এখানে একটা √3, এখানে একটা √3, মোট দুইটা √3 আসছে আমাদের, কেন, 2√3। এখন দেখো যেটা আমাদের করা লাগবে, বাম পক্ষ সমান, আমরা এটা প্রমাণ করবো, কেন, তা আমাদের বাম পক্ষ সমান আমরা লিখি, বাম পক্ষ সমান এ কিউব প্লাস 1/a কিউব সমান কি এ প্লাস 1/a কিউব। ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে কি এ প্লাস 1/a কিউব প্লাস, সরি এটা হবে কি মাইনাস 3ab, ab বলতে কোনটা, a ইন্টু 1/a, তার সাথে কি হবে a প্লাস 1/a। ওকে, এখন দেখো এটার মান আমরা কি বসাতে পারি, এ প্লাস 1/, এর মান পাচ্ছি কত, 2√3, 2√3 তার উপর কত, কিউব, হ্যাঁ,
তারপর দেখো মাইনাস এই থ্রি আর এই থ্রি আমরা কেটে দিতে পারি। তা আমাদের থাকতেছে কি থ্রি, আর এটার মান কত, টু রুট থ্রি, টু রুট থ্রি। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, এই টু এর উপর কিউবটা দিলে আমাদের কত হবে, এইট হবে। ঠিক আছে, এইট হবে। তারপর দেখো এই যে থ্রি রুট থ্রি, এটার যদি আমরা কিভাবে লিখতে পারি, এটা মানে কয়টা রুট থ্রি গুণ, তিনটা রুট থ্রি গুণ হবে, হ্যাঁ। তিনটা রুট থ্রি যদি আমরা গুণ করি, এই দুইটা রুট থ্রি গুণ করলে কি হবে, √3 স্কোয়ার। ঠিক আছে, আর সাথে থাকবে কি আমাদের √3। এখন দেখো এই স্কোয়ারে আর এই রুটে চলে গেলে আমাদের থাকতেছে কি থ্রি, আর এখানে আছে কত, √3। তার মানে আমরা পাচ্ছি কত, থ্রি। রুট কিউব সমান থ্রি। ঠিক আছে, তা আমরা এটা লিখবো কি থ্রি মাইনাস, তারপর এটা কত হবে, 3 দুগুণে 6√3, 6√3। এখন দেখো আমরা এটা লিখতে পারি তো 3 × 24√3, 24√3 মাইনাস 6√3। ঠিক আছে, 24 থেকে 24টা √3 আর বিয়োগ করবো কয়টা, 6টা √3, তাহলে আমাদের থাকবে কয়টা, 18টা √3। এটা সমান কি আমাদের ডান পক্ষ। ওকে, আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো আমরা ডান পক্ষ সমান, আমরা লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর উদাহরণ 17 নাম্বার দেখো। উদাহরণ 17 আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, বলা আছে x+y=5, xy=6 হলে এবং x>y, x এর মানটা কি ওয়াই থেকে বড়, এটা বলে দিছে। ক নম্বরে আমাদের বলা আছে 2 × x² + y² এর মান কত। খ নম্বর x³ - y³ - 3 × x² + y² এর মান নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। দেখো আমরা ক নাম্বারটা করি। ক নাম্বারে বলা আছে, দেওয়া আছে কি আমাদের, আগে আমরা যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলি। দেওয়া আছে x+y=5, x+y=5, এটা কি আমাদের দেওয়া আছে, এবং কি xy=6, এতটুকু আমাদের দেওয়া আছে। আমরা বের করবো কি 2 × x² + y² এর মান, 2 × x² + y²। দেখো আমরা এই 2 ঠিক রেখে এটাকে a² + b² এর সূত্র করতে পারি। a² + b² সূত্রটা হচ্ছে কি, a² + b² এর সূত্রটা হচ্ছে আমাদের a + b² - 2ab, 2ab। এই সূত্রটা আমরা এখন এখানে করব। এটা সূত্রটা হবে কি x+y² - 2xy। ঠিক আছে, 2 দেখো, তারপর আমরা কি করতে পারি, x+y এর মান আমাদের কত, 5, 5² - 2 এই xy এর মান কত, 6। ঠিক আছে, তারপর 2 দেখো এই 5 এর উপর স্কোয়ার করলে আমাদের কত হবে, 25 হবে। ঠিক আছে, তারপর মাইনাস 3 দুগুণে, সরি 6 দুগুণে কত, 12। ঠিক আছে, তারপর দেখো 2 আমরা এই 25 থেকে 12 বিয়োগ করলে আমাদের থাকবে কত, 13। 13, 13 দুগুণে কত, 26। এই 26 কি আমাদের অ্যান্সার। এরপর আমরা খ নাম্বারটা করব। দেখো খ নাম্বার বলা আছে কি x³ - y³ - 3 × x² + y² এর মান নির্ণয় করো। তো আমরা পূর্বের মতো আমাদের যা যা দেওয়া আছে ওগুলো লিখে ফেলবো। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে x+y=5, xy সমান কত, 6, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এই সূত্রটা আমরা করলে আমাদের কোন সূত্রটা হবে, এই সূত্রটা আমরা করছি না, a³ - b³ সমান কি a -
বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা আমাদের কি অনুশীলন নাম্বার 10-এ আমরা এই সূত্রটা পড়ছি। এখন দেখো আমরা এতটুকু করলে এই সূত্রটা লাগে। এখন আমাদের এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস ওয়াই আসে, তা আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই। এই জন্য আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ওয়াই এর একটা মান বের করতে হবে। তো দেখো আমরা জানি কি আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 ab। এটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র আমরা করছি না। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা কি আমরা এখানে বসাইছি। ঠিক আছে, এখন দেখো আমরা বের করবো কি এক্স মাইনাস ওয়াই এর মান। এবার দেখো এক্স প্লাস ওয়াই এটার মান কত 5, তার উপর স্কোয়ার মাইনাস 4, আর এক্স ওয়াই এর মান কত 6। ঠিক আছে, এবার আমাদের 5 এর উপর স্কোয়ার দিলে মান আসে কত 25 মাইনাস 4 কত 24, তাহলে আমাদের আসবে কত 1 আসবে। হ্যাঁ, এখন দেখো এটা ওই 1 কিসের মান, এই 1 হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান। হ্যাঁ, এখন দেখো আমাদের দরকার শুধু এক্স মাইনাস ওয়াই এর মান। তো আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই সমান এই স্কোয়ারটাকে, এই যে স্কোয়ারটা এটাকে সমান চিহ্নের এই পাশে আনলে কি হবে প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস রুট 1। হ্যাঁ, এখন দেখো তারপরে আমরা কি করতে পারি, এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 1 এর উপর রুট করলে কি সেটা 1 বোঝায়। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পাচ্ছি কত প্লাস মাইনাস 1। এখন দেখো আমরা এটা এখন সমাধান করতে পারবো। ঠিক আছে, তারপর দেখো আমি এগুলো মুছে ফেলে এই পাশে লেখার জন্য মুছে ফেললাম। দেখো তারপর আমরা কি করব, এখন এখন কি করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমরা কোন সূত্রটা করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3, আর সরি আমি এ না এক্স মাইনাস ওয়াই হবে। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3 এ বি বলতে এক্স ওয়াই, তারপর কি এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা তারপরে আমাদের এই পাশে আছে কত মাইনাস 3। দেখো আমরা এই পাশে একটা কাজ করে নিব, তা আমাদের অঙ্কটা একটু সহজ হবে। দেখো 3 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কেন করছি দেখো, এই যে আমরা পার থেকে সে লিখি না, এই নিচের 2 আর এই উপর 2 আমরা কেটে দিলে থাকবে কি 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা। হ্যাঁ, এটা কি জন্য করছি দেখো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা ক নাম্বারে করছি, ক নাম্বার মান বের হচ্ছিল কত আমাদের 26 বের হচ্ছিল ক নাম্বার। হ্যাঁ, এই মানটা আমরা সহজে এখানে বসাবো, তো এর আমাদের সূত্রে ঝামেলা করতে হবে না, নয়তো আবার এখানে অন্য একটা সূত্র ব্যবহার করা লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আর আমরা এটা করলাম না, এটা কি 3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এটার মান পাইছি কত আমরা প্লাস প্লাস মাইনাস 1, তাহলে আমরা প্রথমে প্লাস একটা নিই। দেখো প্লাস একটা যদি আমরা নিই তাহলে আসবে আমাদের কত 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 6। হ্যাঁ, এক্স ওয়াই সমান 6, তারপর এক্স মাইনাস ওয়াই এর মান আমরা প্লাস একটা নিচ্ছি কত 1, 1, তারপর কত মাইনাস 3/2, আর এই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমাদের কত 26। ঠিক আছে, এটা ক থেকে পাই লিখে দিবা 26। তারপর এখন দেখো আমরা এটার মান কত পাই 1, 1 এর কিউব হলো 1। হ্যাঁ, তারপর 318 প্লাস 18। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, মাইনাস এই 2 দিয়ে আমরা 26কে ভাগ করলে কত হবে 13 হবে।
তারপর 13-র সাথে 3 গুণ করলে কত হবে? 39 হবে। 3 × 39, হ্যাঁ। এবার দেখো আমাদের এখানে হবে কত? 19, আর এখানে হবে কত? 39। তাহলে আমাদের থাকতেছে কি -20। -39 থেকে +20 চলে গেলে -20 থাকতেছে। এটা কি আমরা এই যে ধনাত্মক মানটা নিছি, +-1 শুধু কি +1 নিছি। এবার যদি আমরা -1 নেই, দেখো -1 নিলে আমাদের কি আসে? এই লাইন থেকে, হ্যাঁ। -1 নিলে আমাদের আসবে কি? -1 তার উপর কি কিউব +3 × 6, 3 × 6, তারপর কি এটা মান হবে কত? -1। তারপর আমাদের এই পাশে 3/2 কত? 26। এটা, হ্যাঁ। এখন দেখো এখান থেকে আমরা -1 এর উপর কিউব করলে কত? -1। তারপর এটা দেখো 3 × 6 = 18, আর এই প্লাস মাইনাস কি হবে? মাইনাস হবে। তার মানে এটা কত? -18। ঠিক আছে, লেখা বোঝা যায় আশা করি। তারপর দেখো আমরা এই 2 দিয়ে আবার এই 26-কে ভাগ করবো, তাহলে আমাদের হবে কত? 13। তাহলে আমাদের কত? 3 × 13 = 39, -39। দেখো এখন সবগুলা যোগ করব। আমরা যদি এই 39 সাথে আগে 1 যোগ করি তাহলে 40, 40-এর সাথে 18 যোগ করলে কত আসবে? -58, -58। তাহলে আমাদের ক্ষয়ের মান আমরা কয়টা পাইছি? ক্ষয়ের মান পাইছি কত? দেখো একবার পাইছি -20, আর একবার পাইছি কত? -58। তাহলে আমাদের অ্যান্সার কত? -20 অথবা -20 অথবা -58, অথবা -58। এটা কি আমাদের অ্যান্সার। এরপর আমাদের গ নম্বর অঙ্কটা। গ নম্বর অঙ্কতে বলা আছে x⁵ y⁵ এর মান নির্ণয় করো। দেখো খতে আমরা একটা মান নির্ণয় করছি, সেটা আমরা আগে লিখে রেখেছি। x - y সমান কত? +-1। এই মানটা কি আমরা খ নম্বরে বের করেছি। তারপর দেওয়া আছে আমাদের কি? দেওয়া আছে x + y = 5, এতটুকু আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা এই দুইটা থেকে আমরা কি x এর মানটা এবং y এর মানটা যদি বের করতে পারি, তার উপর কি পাওয়ার 5 করে যোগ করে দিলে কি আমাদের এটার মানটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই দুইটা রাশি থেকে আমরা x এবং y এর মান বের করব। দেখো এটার মানটা কত? একবার আমরা নিব কি +1, একবার নিব কি -1। এখন দেখো প্রথমে আমরা এটাকে 1 নং সমীকরণ দিতে পারি। দেখো এটাকে দেই 1 নং সমীকরণ, আর আমরা এটাকে দেই 2 নং সমীকরণ। তা আমরা প্রথমে 1 নং সমীকরণের ধনাত্মক মান নিয়ে 1 ও 2 যোগ করে এটা লিখব। 1 নং এর ধনাত্মক মান নিয়ে 1 যোগ 2 করে পাই। 1 যোগ 2 করে পাই। ধনাত্মক মান নিলে কি হবে? দেখো x, সুন্দর হয় না লেখা, x - y সমান কত? +1। কেন? +1 হইলে তো আর প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তারপর কি করব? x + y সমান কত? 5। কি করব আমরা? যোগ করব। ঠিক আছে, দেখো যোগ করলে কত আসে? আমাদের e - y আর +y চলে যায়, এখানে আসে কত? 2x, আর এই পাশে 6। ওকে, তারপর দেখো আমাদের কত আসে? আমাদের আসে x সমান 6/2, বা x সমান 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা 1 নং এর ধনাত্মক মান নিয়ে x এর মান পাইছি কত? 3। এখন আমরা আবার একটা কাজ করব। দেখো 1 নং এর ঋণাত্মক মানটা এবার নিই। 1 নং এর ঋণাত্মক মান নিই। 1 নং এর ঋণাত্মক মান নিয়ে 1 যোগ 2 করে পাই। আবারও যোগ করব। 1 যোগ 2 করে পাই, বা হতে পাই, করে পাই। কেন? কি হবে? দেখো x - y ইকুয়াল কি? -1। x - y ইকুয়াল -1। তারপর x + y ইকুয়াল 5। x + y ইকুয়াল
ফাইভ। কি করব? যোগ করবো আমরা, হ্যাঁ। এখন যোগ করলে দেখো আমাদের এই পূর্বের মতো মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যায়, এখানে আসে কত? 2x। তারপর এটা কি করব আমরা? যোগ করব, হ্যাঁ ঠিক আছে। যোগ করলে দেখো এটা কি থাকছে এখানে, 5 থেকে -1 গেলে কত হবে? 4 হবে। তারপর আমাদের কত আসে? এক্স সমান 4/2, বা এক্স সমান কত? 2 আসে, ঠিক আছে। এখন এক্স এর মান আমরা কত পাইছি? একবার পাইছি 2, একবার পাইছি কত? 3। তো এখানে আমি লিখে রাখি, দেখো এক্স সমান 2,3। ঠিক আছে, এক্স এর মান আমরা পাইছি কি? এক্স সমান 2,3। এরপর দেখো আমরা কি করতে পারি এবার। এবার দেখো তারপর আমরা কি করব? 1 নং এর ধনাত্মক মান নিয়ে আমরা 2 থেকে 1 বিয়োগ করে দিব। 2 থেকে 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করে দেব, ঠিক আছে। প্রথমে 2 নাম্বারটা হচ্ছে কি? এক্স প্লাস ওয়াই সমান কত? 5। তারপর ধনাত্মক মান কত? প্লাস নেব, এক্স মাইনাস ওয়াই সমান কত? +1। এখন কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করলে এটা প্লাস ছিল, এটা হবে কি? মাইনাস। এ মাইনাস হবে কি? প্লাস। তারপর এ প্লাস হবে কি? মাইনাস। ওকে। এখন দেখো আমরা ই মাইনাস এক্স আর ই প্লাস এক্স কেটে দিতে পারি। এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, মোট হবে কয়টা ওয়াই? 2টা ওয়াই, ঠিক আছে। তারপর দেখো এই 5 থেকে আমরা 1 বিয়োগ করলে পাবো কত? 4। এবার দেখো ওয়াই সমান 4/2 সমান সমান কত আসবে? 2 আসবে। সুতরাং কি ওয়াই সমান 2 আমরা পাইছি। এখন আবার দেখো 1 নং এর ঋণাত্মক মান নিয়ে আবার এখানে 2 বিয়োগ 1 করব। 2 বিয়োগ 1 করে পাই, হ্যাঁ। প্রথমে 2 নাম্বারটা লিখবো কি? এক্স প্লাস ওয়াই সমান কত? 5। 2 নাম্বারটা হচ্ছে কি? এক্স মাইনাস ওয়াই সমান -1 নেবেন। এক্স মাইনাস ওয়াই সমান কি? -1। ওকে। এবার দেখো আমাদের বিয়োগ করবো আমরা। এখন বিয়োগ করলে নিচে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে। এখন দেখো আমাদের এই যে এখানে -x আর +x কে আমরা কেটে দিতে পারি। প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, মোট কয়টা ওয়াই? 2টা ওয়াই সমান। এখন দেখো +1 +5 সমান 6 আসছে, কেন? তারপর বা এখানে কত হবে? ওয়াই, ঠিক আছে। তারপর 6 ভাগ কত? 2। এবার আমাদের ওয়াই এর মান কত আসছে? ওয়াই এর মান আসছে আমাদের 3। তাহলে ওয়াই এর মান একবার পাইছি 2, একবার পাইছি কত? 3। ওয়াই সমান 2, 3 এটা পাইছি আমরা, কেন? পর আমরা দেখো আগে আগে এই দুইটা মান একসাথে নিব। আমরা আগে বের করছি 2, 3। তারপর কি আবার এই দুইটা মান একসাথে নিব। দেখো এখন আমাদের কি আসতেছে? x⁵ প্লাস y⁵ এর মান, আমরা x এর মান কত নিব? 2 নিব। তাহলে 2 পাওয়ার 5 প্লাস y এর মান কত? 3 নিব, 3 পাওয়ার 5। এখন দেখো 2 পাওয়ার 5 সমান কত? 32 প্লাস 3 পাওয়ার 5 সমান কত আসে আমরা দেখি। 3 পাওয়ার 5 সমান কত? 243। 243। এখন এই দুইটা যোগ করলে কত হবে? 2 আর 3 যোগ করলে কত? 5। আর এখানে 3 এর পর যোগ করলে কত? 7। আর এখানে কত? 2। 275 আসছে, হ্যাঁ। হ্যাঁ 275। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার দিয়ে দিলে হবে। দেখো আমরা যদি আবার এটা 2, 3 নেই, তাও আমাদের কি 275 অ্যান্সার আসবে, ঠিক আছে। এখন এর মাধ্যমে কি আমাদের 17 নম্বর উদাহরণ শেষ হলো। পর্ব নাম্বার 8 এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।